এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল 2026-এর ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআরকে। ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। শাসক দল আজকে রাজপথে নেমেছে এসআইআর বিরোধিতায়, আপনি কি বলবেন? নাটক করছে, ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে। উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস, তারপরের দিনে যে চা খেয়েছে পানি খেয়ে এসছে অফিস থেকে, আজকে গল্প শোনাচ্ছে। প্রায় 90,000 অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারিতে এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে, আর মানুষকে বোকা বানাচ্ছে। মানুষ অত বোকা নয়। এখন সরকারের কাজ কি ছিল? মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি। আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে। যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে। এবার এসআইআর শুরু হয়ে গেছে, সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআরের বিরুদ্ধে। আরে আমরা পলিটিক্যাল এসআইআরের বিরুদ্ধে, কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না। বিএলওরা ভয় পাচ্ছে, শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়। বিএলওদের কাজ কি হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো, ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে। ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে। ভয় পাওয়ার কোনো জায়গা নাই। শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না, হিন্দু, বাংলাদেশি হিন্দু। তাহলে প্রশ্ন আমার এটা, যদি কথাই বলে থাকে শান্তনুবাবু তার মন্ত্রী থাকবে না? ওরা নতুন করে বাই ইলেকশন করতে হবে। বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না, পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে, সিট খালি হয়ে যাবে, তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি? শুভেন্দুবাবু মানুষকে ভড়কাচ্ছে। আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায়, দ্বার্থহীন ভাষায় বলতে চাই, কোনো মতুয়া, কোনো নমশূদ্র, কোনো আদিবাসী, কোনো দলিত, কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে, তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই পর্যন্ত করবে। বিধানসভা আজকে সারা রাজ্যে যখন 2002 সালে ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু, এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন, কুলপিতে 2002-এর কোনো ভোটার লিস্ট নেই। আমি এসে তো অবাক হয়ে গেলাম। আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি? যদিও 2003-কে মান্যতা দিয়েছে, এখানে সর্বদলের বৈঠক হয়েছে, সিদ্ধান্তে এসেছে, সেখানে আমি বিতর্কে জড়াবো না। আমি এখানে কুলপিতে এসেছি, কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই অ্যাওয়ার করেছি যে কীভাবে ফর্ম ফিল আপটা করা হয়। বাঘ যদি ইসিআই হয়, আপনার এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে। সে সিস্টেমটা শিখেছি। কুলপির বিষয়টি নিয়ে গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিত জানানো হয়েছে যে 2003-এর ভোটার লিস্ট কেন দেওয়া হবে, যেখানে 293টা বিধানসভায় 2002-এর ভোটার লিস্টকে মান্যতা দিয়েছে। এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে, আপনাদের পক্ষ থেকে? না, আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম। আমি এটা জানছি, যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যদি বিতর্ক তৈরি করে, তাহলে আমি সময় যদি কিল হয়ে যায় বিপদে আছে। আর তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ঘুম ভাঙলো। তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এসআইআর করতে দেবে না বলছিল, তাহলে কেরলের মতো রেজুলেশন পাস করালো না কেন? সেটাও কিন্তু করেনি। তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি, যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি। আমাদের কাজ একটাই, ইসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে, সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে, কোনোভাবে অস্বচ্ছ না হয়, কোনো বৈধ ভোটার না বাদ পড়ে, তার জন্য আমরা এখন ব্যস্ত, তার জন্য আমরা চিন্তিত, তার জন্য আমরা কাজে লেগে আছি। একের পর এক আতঙ্কে আত্মঘাতী হচ্ছে। দেখা গেছে আজকেও মুর্শিদাবাদের যে কান্দি পৌরসভা রয়েছে, সেখানে মোহন শেখ নামের এক যুবক বিষকে আত্মঘাতী হয়েছে। এ বিষয়ে কি বলবেন? গতকাল বা আজকেই হাওড়া জেলাতে হয়েছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, অযথা অহেতুক তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না। বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে, পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে। 2026 সালে ভোটের বৈতরণী পার করবে। সিএ এনআরসি ছিল 2021-এর ভোট ধরা কল, 2026-এর ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআরকে। আমি অনুরোধ করব, আপনার বাবার মা, দাদু, দাদি, এই 4 জনের কাগজ পুরাতন ভোটার লিস্ট তথা 2002-এর ভোটার লিস্টে যদি না থাকে, আপনারও অপশান আছে, আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তার জন্য 3টে স্ল্যাব করেছে। একটা হচ্ছে বিফোর 1987,
1987 সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু 11টা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে। আর দ্বিতীয় হচ্ছে 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, যে 11টি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি, তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে। সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিহার নিয়ে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট এটাকে করেছিল। সুতরাং তখন কি করতে হবে, 87 থেকে 4-এ যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে, তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে। আর 2004-এর পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস, তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে থেকে। 11টি ডকুমেন্টস আমরা পেয়ে যাব। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে। অসুবিধে কোথায়? কেউ আতঙ্কিত হবেন না, কাউকে বিস্মান এই ধরনের কিচ্ছু করতে হবে না। আমি একটা কথাই জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে, যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি ডিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে, তাকে লিস্টে নাম তোলার জন্য সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে, তার হয়ে আইনি লড়াই করবে। সুতরাং কোনো দরকার নেই কাউকে কারের শরীরের উপর আঘাত দেওয়া, কোনো অঘটন ঘটানোর। থ্যাংক ইউ।